আমার সাথে না কতবার এমন ঘটনা ঘটেছে। ঘটনাটা বলবো আজকে। বলবো বলেই বসলাম আপনাদের সামনে ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে নতুন ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। শুরু করা যাক আমার সেই ঘটনাটা। আমি এমন করেছি যে ভিডিওটা সামনে নিয়ে অনেকবার ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে কি হয়েছে জানেন? আমার অলরেডি ভয়েস ওভার দেওয়া শেষ। তারপর দেখি না আমার ভয়েস ওভার ঠিকই আমি বলে গিয়েছি কিন্তু রেকর্ডটা হয়নি। তার মানে কি জানেন? ভয়েস ওভারের যে প্লাগটা আছে না, ওই প্লাগটাতে আমি কি করি ভালোভাবে ওখানে চাপ দিতে ভুলে যাই আর আমার ভয়েসটা রেকর্ড হয় না। সত্যি একটা হাস্যকর জিনিস। ওই দেখো বড় বোন ছোট বোনকে কতটা কেয়ার করে, ওর যাতে ঘুমোতে একটু অসুবিধা না হয় ওই সুন্দর করে সবকিছু গুছিয়ে দেয়। আসলে বড় বোনেরা অনেক কেয়ারফুল থাকে তার ছোট বোনদের নিয়ে, ভাইদের নিয়ে। আর আমি তো মাঝে মধ্যে বলে ফেলি তুমি হচ্ছ ওর মা আর আমি হলাম দিদি। আমার মেয়েটা খুব হাসাহাসি করে এসব কথা নিয়ে, আমি ছোট মানুষ তাই ওর মা হয়ে গেছি। আমি তো বলি হ্যাঁ হ্যাঁ তুমি হচ্ছে ওর মা। এই যে রোজ আজকে এত সুন্দর সুন্দর শাপলা তুলে নিয়ে আসছে। খুব দুষ্টু আমার মেয়েটা, এতটাই দুষ্টু। দেখো কখন যে শাপলাটা তুলে নিয়ে আসছে আমি টেরও পাইনি। আমাকে আজকে দেখাচ্ছে, মা মা দেখো দেখো কি সুন্দর শাপলা আমি তোমার জন্য নিয়ে আসছি, দেখো তুমি কি খুশি হয়েছো? ও মা গো মা, আমি তো শাপলা দেখেই ভয় পেয়ে গেছি। কোত্থেকে না কোত্থেকে নিয়ে আসছে, নাকি বেশি পানিতে নেমে নিয়ে আসছে। পরে বলল না মা, আমাদের স্কুলে যাবার পথে না একটা বড় করে ঝিল আছে, ওই ঝিলটাতে আমার বান্ধবী তুলে নিয়ে এসে আমাকে গিফট করেছে আর আমি তোমাকে গিফট করেছি। আমি বললাম অনেক অনেক ধন্যবাদ মা, এত সুন্দর শাপলা আমাকে কেউ কখনো দেয়নি। খুব সুন্দর। এই যে মাইক্রোফোনটা দেখছেন, এই মাইক্রোফোনটা দিয়ে আমি সাধারণত ভয়েস ওভার দিয়ে থাকি। আমার খুব ভালো লাগে এই মাইক্রোফোনটি, অনেক প্রিয় মাইক্রোফোন। কত বছর যে আগে কিনেছিলাম, আসলে অনেক আগে আমি এসব ভিডিও করব বলে এগুলো সংগ্রহ করে রেখেছি, কিন্তু ভিডিও দেব দেব লজ্জায় আর ভিডিও দেওয়া হয়নি। কি আর করা, এখন ভাবছি ভিডিও কেউ দেখুক আর না দেখুক আমার ভিডিওটা আমি ঠিকই দিয়ে যাব। কারণ আমার এই ছোট সুন্দরীগুলো যখন বড় হবে তখন দেখবে তাদের রেকর্ড করা এসব ভিডিও। কিছু যায় আসুক না আসুক, আমি তো ওদের দেখতে পাবো। আগেকার যুগে রঙিন ছবি ছিল না, সাদা কালো ছবি ছিল। আমরা ছোটকালে কেমন দেখতে ছিলাম সেগুলো সাদা কালো ছবিতে রেকর্ড করা থাকতো। আর এখন তো ভিডিওর যুগ এসেছে, তো সমস্যা কি? হ্যালো এভরিওয়ান, আবারও শেষ করছি আজকের ভিডিও।